তো এইমাত্র মন্দির বন্ধ হলো, এত সময় এই চলছিল। তো ভারত থেকে দেবাশিস হালদার, কলকাতা মসলান্দুর উলডাঙ্গা 2 নম্বর কলোনি থেকে দেবাশিস হালদার। তো ইস্কন মন্দিরে এসেছি, এখানে ভিডিও করবো ইস্কন মন্দিরে। ক্লাবের নাম বিবেকানন্দ ক্লাব, 1970 সালে স্থাপিত। আর মনোজরা ওই ক্লাবের দেখভাল করে, আর প্রদীপ ব্যাপারী, দেবরাজ রায়, আর সৌভিক হালদার, মিলন সমাদার, আর বাবু। যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব ব্রজ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ভিডিও করতে কিছু করার নেই, টাইম শর্ট, টাইম মেনটেন করে চলতে হয় আমার। রাম রাম আকাশে মেঘ, বৃষ্টি পড়ছে হালকা, সব দেখাবো এখানকার। বিনা আমলে বিপেক মাপা, প্রেশার মাপা হয় প্রতিদিন রোববার সকাল 9টা হইতে 1টা পর্যন্ত, সারাদিন ট্যাক্সের ভিতরে বিনামূল্যে।
তো এটা মাঠ, ছোটোখাটো খেলা হয় এখানে, ওখানে খেলা হয়। তো কীভাবে দেখাবো চল। ভারত থেকে দেবাশিস হালদার, মসলান্দু উলডাঙ্গা 2 নম্বর কলোনি, ক্লাবের নাম বিবেকানন্দ ক্লাব, 1970 সালে স্থাপিত। তো মনোজ রায়, প্রদীপ ব্যাপারী। বর্ষা রোদ দেখলে হয় না, আমাকে এভাবে ভিডিও করতে হয়, কিছু করার নেই। তো এখানে অন্ধকার, তবু দেখাবো। এখানে অনুষ্ঠান হয়, আমাদের লোকজন বসার চেয়ার ফেয়ার এসে, রাত্রেবেলা হয়তো অনুষ্ঠান হবে। তো যাই হোক, মাঠটা খেলা মাঠটা এই যে। তো 7 মিনিট 33 সেকেন্ড চলছে ভিডিও, এটা দেখানো হয়ে গেছে। সামনের দিকে চলছে আবার। তো যারা রান্না করে ওনাদের থেকে অনুমতি নিয়ে নেব, ওনাদের ভিডিও করা যাবে কিনা, তবেই হবে, তা নাহলে হবে না। ও দাদা, কাকা, ও দাদা, এই যে রান্নার এখানে ভিডিও করা যাবে একটু? আচ্ছা ঠিক আছে, বলবো না। তো না করলে ওখানে ভিডিও করতে, তো ওখানে করবো না। তো মন্দিরে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে যাচ্ছি। হালকা একটু দেখালাম এখানে রান্না। এখানে জলের ব্যবস্থা আছে, এটা পানীয় জল। এখানে আসবেন সবাই মসলন্দপুর থেকে ভ্যানে কিংবা টোটোতে, আপনি তেঁতুলিয়া রোডের দিকে ওখানে আসলেই আপনি এখানে দেখতে পাবেন। এখন বাইরের দিকে যাচ্ছি, আগে দেখেছি একদম, তবু আমি দেখিয়ে দিচ্ছি এটা। মসলান্দর থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ভ্যানে, এখানে চলে আসবেন আপনারা। ইসকন, এখানে রথযাত্রা হচ্ছে, 56তম মহাভোগের ব্যবস্থা আছে। ছোটোখাটো ভিডিওগ্রাফার দেবাশিস হালদার, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে গেট। ওয়েদার রিপোর্ট দিয়ে দিচ্ছি। বর্ষা চলছে, উত্তর চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল, এখানে বর্ষা চলছে। আর ভারত থেকে দেবাশিস হালদার। তো কান্ট্রি ইন্ডিয়া। তো বর্ষার মধ্যে ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই।
ইতিহাস ভূগোল এখানে পড়ানো হয়। ভালোই বর্ষা হচ্ছে এখানে, বর্ষার মধ্যে কিছু করার নেই। প্রচণ্ড বর্ষা চলছে। ছাতা মাথায় দিয়ে চলছি দেবাশী হালদার। তো চ্যানেল চালাতে গেলে অনেক কিছু প্রবলেমের মুখে পড়তে হয়। বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষা এবং রৌদ্র, ঝড় সবই করতে হয়, কিছু করার নেই, সেগুলো তো করতেই হবে। তা আরতি ভবন জল হয়ে গেছে, দেখেন কিন্তু জল রাস্তায়। তো হ্যাঁ, আমার চ্যানেল আছে দেবাশী হালদার, সার্চ করলে দেবাশী হালদার সার্চ করলে চলে যাবেন, ভালো ভালো জিনিস পাবেন। এই ইস্কনের যে রথযাত্রা হলো, ইস্কনের যে রথযাত্রা হলো, এখানে মসলান্দু বিষয় থেকে মানে ভিডিও করেছেন ওদের পারমিশন নিয়ে, ঠিক আছে? না যে দিদিরা যে দিদিরা নাচতে এসেছিলো বলছে ভালো করে ভিডিও করবা, ঠিক আছে? দেবাশী হালদার সার্চ করলে চলে। হ্যাঁ, ওই সব জল তোলা হয়ে গেছে, আপনি কি বলবেন, তার আগে হয়ে গেছে। আমাদের এগুলো করতে হয়, আমাদের হিসাব আছে কোনটা করতে হবে না করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেবাশী হালদার ইউটিউবার। তো আর যাবো না এখানে, এ পর্যন্ত। এখানটা রাখা আছে গাড়ি। জয় জগন্নাথ। আপনাদের দোকানটা একটু অ্যাড দিয়ে দিই আমার চ্যানেলে, দেবো? আপনাদের দোকানটা একটু অ্যাড দিয়ে দিই নাকি? তো দাস ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক, এখানে সবই পাওয়া যায়। তো বৌদি বসে আছে এখানে। বৌদি দাদার নামটা বলুন। আমার নাম দেবী দাস। তো এটা ও আছে, টুকটাক সবই পাওয়া যায়, চার্জার পাওয়া যায়, তাই তো? আমি ইলেকট্রনিক্স কাজ করি। দেবাশী হালদার, ইউটিউবার দেবাশী হালদার। দোকানের নামটা একটু বলুন, কী কী পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, সেটা আমি দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভগবান ভালো রাখুন আপনাদের। জল হয়ে গেছে, দেখেন রাস্তা। কাকা তোমার নামটা কি কাকা? হ্যাঁ বলো নামটা। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। আপনার নামটা একটু বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ইউটিউবার দেবাশী হালদার, সার্চ করলে পেয়ে যাবেন আমাকে, সার্চ করলে পেয়ে যাবেন দেবাশী ইউটিউবে গিয়ে। ওই আগের দিন ইস্কনের যে রথযাত্রা মসলান্দপুর থেকে ভিডিও করেছি, আবার দক্ষিণেশ্বরের ভিডিও আছে।
তো মন্দিরে ওখানে নিয়ে গিয়েই বন্ধ করো ভিডিও, আর টাইম নেই, বেশি টাইম নেওয়া যায় না। ভারত থেকে দেবাশিস হালদার, কান্ট্রি ইন্ডিয়া, ক্যালকাটা মসলামপুর জন্ম কলোনি, ক্লাবে না বিবেকানন্দ ক্লাব 1970 সালে স্থাপিত। তো মনোজ রায়, প্রদীপ ব্যাপারী, সুকাজ রায়, ছবি হালদার और बहुत सदस्य है। तो भजा मधु और बहुत लोग देवा मधु, संजीत हावलादार, सत्यजीत सेन, प्रजित सेन, श्रीकृष्ण मजुमदार और पुलिन हावलादार, विजय ढाली, सब अच्छा काम करते हैं क्लब के लिए। तो आवाज चले आसलाम गेटे, ओटा गेट है रथ एखाने राखबो। চলে আসলাম মন্দিরের কাছে। এখানে সামান্য একটু ভিডিও হবে। এইভাবে যতদূর সম্ভব নিজেকে সংশোধন করা উচিত। যুধিষ্ঠির মহারাজ যেহেতু পরম ভাগবত এবং ধর্মজ্ঞ ছিলেন, যেহেতু ধর্মরাজ, এজন্য ধর্মের যে জ্ঞান, প্রকৃত জ্ঞান তার মধ্যে পরিপূর্ণ ভাবে ছিল। এই জন্য যুধিষ্ঠির মহারাজের মধ্যে এই যে অনুভূতি এটা আসছে, কিন্তু আমাদের মধ্যে আসছে না কেন? তার কারণ হচ্ছে যে আমরা কেউই সেরকম ধার্মিক না। অর্থাৎ এখান থেকে এটা উপলব্ধি হয় যে যত ভালো ধার্মিক হওয়া যাবে, যত শুদ্ধ হওয়া যাবে, ততই এই জ্ঞানটা আমাদের আসবে যে আমার মধ্যে কত ত্রুটি আছে। আমরা আমাদের এই যে প্রভু ছিলেন, পুরানন্দ প্রভু, উনি আমাদের নিয়ে বসছিলেন, আমাদের জিজ্ঞাসা করছেন বলো কি কি সমস্যা, কি সমস্যা আমাদের এখানে থাকবে। এক এক করে একজন বলছিল, বলছে দেখো সমস্যা নিজের ভিতর, সমস্যা নিজের ভিতরে আছে। আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তারপরে বুঝতে হবে আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমার চেহারাটা কি আয়নাতে দেখা যাবে কিনা? আয়নাতে আমার চেহারাটাই দেখা যাবে। আর ওই আয়নাতে যে আমার চেহারা পড়েছে, তো আয়না দেখে অন্য কেউ, মানে ওই আয়না যদি কথা বলতে পারে, তাহলে আয়না আমার কি কি ত্রুটি আছে বলে দিতে পারবে কিনা? অর্থাৎ বুঝতে হবে যে আমার মধ্যে যদি কেউ ত্রুটি দেখছে, তাহলে অন্য কেউ দেখছে, তার মানে বুঝতে হবে যে আমার ছবিটা তার সামনে ধরা পড়েছে, আয়নার সামনে যেমন পড়ে। হ্যাঁ, আমার ছবিটা তার কাছে ভেসে উঠেছে, এই জন্য তিনি আমার মধ্যে এই ত্রুটি আছে এটা উনি বলতে পারছেন। কারণ আমি যখন তার সামনে দাঁড়িয়েছি, তখন আমার প্রতিচ্ছবিটা তার
অন্তরে, তার হৃদয়ে আয়নার ভিতরে। এজন্য আমার মধ্যে যে ত্রুটিগুলো এটা উনি দেখতে পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনি কার দোষারোপ করবেন? এই জ্ঞান যদি কারো থাকে, এই জ্ঞান যদি কারো হয় যে না কেউ আমার ত্রুটি ধরছে বা দোষ ধরছে, তার মানে বুঝতে হবে যে আমার মধ্যে সেই ত্রুটি আছে। এটাকে পজিটিভ ভাবে নিতে হবে, নেগেটিভ নয়। যখনই কেউ নেগেটিভ নেবে তখনই কি হবে? নেগেটিভ ভাবে যদি কেউ নেবে তাহলে সেটা ঝগড়া বিবাদ, মানসিকতা নষ্ট হবে, তারপরে অনেক কিছু। এই জন্য নেগেটিভ না নিয়ে পজিটিভ চিন্তা সবসময় করতে হবে যে না আমার মধ্যে এই ত্রুটি আছে, ঠিক আছে, এই ত্রুটি আছে। তো বহু দৃষ্টান্ত আছে এরকম কিভাবে তারা পরম বৈষ্ণব হয়েও অন্যের যে অন্যরা যে তার দোষ ত্রুটি করতেন সেটাকে তিনি মানিয়ে নিতেন। বহু দৃষ্টান্ত। রামাচার্য হরিদাস ঠাকুর এমন বিনয়ী ছিলেন যে ওনার মধ্যে কেউ যদি ওনার তো কোনো দোষ ছিল না, কিন্তু তারপরে উনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কেননা উনি নামের আচার্য, তো বলছে চেত দর্পণ মার্জন ভব মহাদেবাগ্নি নির্বাপন শ্রেয় শৈলবন্ধ শ্রীকা বিতরণ চিত্তাবত জীবন অনন্তাপ প্রতিবর্ধন প্রতিপাদন পূর্ণমিকাষ্টদন সর্বাত্মনস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কেউ যদি মানে হরি কীর্তনের অধিকারী কখন হবে? যখন সে শুদ্ধভাবে হরিনাম করবে, শুদ্ধ ভাবে করবে, আর শুদ্ধ ভাব ভক্তি ভজন তখনই আসে যখন তার হৃদয়টা শুদ্ধ থাকে। তাই হরিদাস ঠাকুর সবসময় হরিনাম করতেন, আনন্দ পেতেন, কিন্তু তারপরেও তিনি জিজ্ঞাসা করতেন আমার মধ্যে কোন ভুল হচ্ছে কিনা, কোন ত্রুটি আছে কিনা। এমনকি মহাপ্রভু পার্শ্বদ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদের কি ত্রুটি আছে? একটা সময় থাকতে পারে, একটা সময় মানুষ না বুঝে শুনে পরিবেশের কারণে অনেক কিছু করতে পারে, স্মাগলিং করতে পারে, অপরাধ করতে পারে, চুরি ডাকাতি পাপ কর্ম করতে পারে অজ্ঞানতা বশত। কিন্তু যখন তিনি জ্ঞান লাভ করেন, যখন তিনি শুদ্ধ হয়ে যান, শুদ্ধ ভক্তি করেন, তখন তাকে আর পাপী নরধম বলা যায়। তো যদিও এই সনাতন গোস্বামী এই মুসলমান সম্রাটের দরবারে মন্ত্রী ছিলেন, সেখানে রাজনীতিতে থাকলে অনেক অন্যায় অবিচার করতে হয়, তাই না? কিন্তু যখন তারা মহাপ্রভু শরণাগত হলেন, দেখুন কি রকম শুদ্ধ চেতনা জাগ্রত হলে তার পজিশন, অর্থ, গৃহ, সমাজ, আত্মীয় স্বজন সব পরীক্ষা করতে পারে।
কোন পর্যায়ে গেলে, তাই নাই কি? যদি কাউকে বলা হবে যে আপনার যত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আপনার পদ পজিশন সব ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপর আমরা থাকতেছি সেই পর্যায়ে না গেলে, কেননা সেই ব্যক্তি কিভাবে পরিত্যাগ করতে পারছে? তার কারণ তিনি জানেন যে আমি না থাকলেও ওরা আমাকে ছেড়ে দেবে, কে দেবে কিনা? আপনি যদি বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মান যশ, প্রতিষ্ঠা, পদ পজিশন এসব যদি আপনি ধরে রাখতেও চান, কিন্তু আপনি মৃত্যু অবধি ধরে থাকবেন, আর মৃত্যুর সাথে সাথে ওরা আপনাকে পরিত্যাগ করবে কিনা? পরিত্যাগ করবে নিশ্চিত ভাবে। এই জ্ঞানটা হলো, তাহলে মৃত্যু অবধি যদি আপনি ধরে থাকেন, পরিত্যাগ না করে পরিত্যাগ করতেই হবে, কিন্তু মৃত্যু অবধি যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনি বিষয় চিন্তা নিয়ে দেহ ত্যাগ করবেন। তারপরে পরবর্তী জীবনে আপনাকে এই বিষয় ভোগ করতে আসতে হবে। যেহেতু আপনি বিষয় ভোগ চিন্তা নিয়ে দেহ ত্যাগ করেছেন, সেই বিষয় ভোগ করার জন্য আপনাকে আসতে হবে। তবে আপনি যদি এই জীবনে থাকতে ভগবত ভক্তি অনুশীলন করে বিষয় ভোগ চিন্তা করে মারা গিয়েছেন, তাহলে ভগবত ভক্তির প্রভাবে হয়তো মনুষ্য শরীর লাভ হবে। কিন্তু যদি আপনি একদম ঘোর বিষয়ই কোনো ভগবত ভক্তি অনুশীলন আদি কিছু নাই, এভাবে জীবনযাপন করে মারা গিয়েছেন, তাহলে ওই বিষয় ভোগ করে আপনি আসবেন মনুষ্য শরীরে না। কোন কীট পতঙ্গ, তেলাপোকা, ইঁদুর এই সমস্ত হয়ে ওই ভোগ করে দিয়েছেন বা ওই বাড়িতেই জন্মগ্রহণ করে। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে তাহলে বিষয় ত্যাগ আপনি না করলেও বিষয় আপনাকে পরিত্যাগ করবে। তাহলে সময় থাকতে বিষয়কে তিনি পরিত্যাগ করেন, তিনি হচ্ছেন বুদ্ধি। যিনি সময় থাকতেই, কেননা সময় গেলে কি হবে না? সাধন হবে না। এজন্য সময় থাকতেই তিনি বিষয়কে পরিত্যাগ করতে পারেন, তিনি হচ্ছেন মহান শ্রেষ্ঠ। যতই আমরা ভগবত ভক্তি অনুশীলন করি না কেন, এবং বিষয়ের মধ্যে থাকলে বিষয় আমাদের কি করবে? এক সময় আমাদের হচ্ছে কামিনী কাঞ্চন, কাঞ্চন মানে শোনা, কাঞ্চন শব্দের অর্থ বুঝাচ্ছে হচ্ছে অর্থ, সম্পদ, মান যশ, প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি। এগুলো হচ্ছে এগুলো কিসের সঙ্গে তুলনা করেছে? এগুলো সেই রক্ত থেকে রাক্ষসের সঙ্গে তুলনা। কামিনী কাঞ্চন সব খেয়ে ফেলেছে। এমনকি রাক্ষস এমন পর্যায়ে যায়, যদি অধিক ক্ষুধা লাগে নিজের সন্তানকে খেয়ে ফেলে, বা সিংহ যদি কোনো খাবার না পাবে, খাবার নেই, কোথায় কি করবে? নিজের সন্তানকে খেয়ে ফেলে। এরকম পর্যায়ে সেই সব কামিনী কাঞ্চনকে বাঘিনীর সঙ্গে, সিংহের সঙ্গে, রাক্ষসের সঙ্গে তুলনা করা। তাহলে সেটাকে পরিত্যাগ যদি আপনি আগে থেকেই না করেন, তাহলে আপনাকে খেয়ে ফেলবে। সেই জন্য এই যে সনাতন গোস্বামী, উনি কি করলেন? পথ ছিল, এই বাংলার নবাব ছিলেন হোসেন শাহ। আর বাংলা তখন খালি পশ্চিম বাংলা নয়, এই সময় উড়িষ্যা, বিহার,
কুচবিহার, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিম বাংলা সব একটা ছিল। এই নিয়ে বাংলা ছিল, ঠিক আছে। আর এই বাংলার নবাব ছিলেন হোসেন শাহ। আর সেই নবাবের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে সোনাপুর হোসেন। কত বড় পদ বলুন। ছোটখাটো একটা রাজ্য নিয়ে কত কি হচ্ছে, হ্যাঁ, পলিসি চলছে, তাই না? কিন্তু কত বড় একটা রাজ্য, তার প্রধানমন্ত্রী, আর তার ছোট ভাই রূপসার ছিলেন অর্থমন্ত্রী। মলবাদ পরিত্যাগ করত, অনেক চিন্তাও করেন যে কি ব্যাপার, কি হবে। পরিত্যাগ করে কিছু অর্থ স্বর্ণ ছিল তাও দিয়ে গেলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন, মন্দিরে দান করে গেলেন। উচিত যারা বিত্তশালী আছে তাদের কিছু অর্থ সম্পদ, হ্যাঁ, ভগবানের মন্দিরে দিয়ে দেওয়া আছে। কেননা ব্যাংকে আপনি যত টাকাই করেন না কেন, ও টাকা আপনার সঙ্গে যাবে। ভগবানের ব্যাংকে যদি একবার টাকা ভরা হয় তাহলে ওটাই পরবর্তী জীবনে কাজে লাগে। এই জন্য এই সনাতন গোস্বামী উনি মহাপ্রভুর কাছে গেলেন এসব কিছু করতে গিয়ে বলছেন, গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বলছেন যে আমি অনেক পাপী, আমি অনেক নরধম, মায়ার দ্বারা আবদ্ধ, আসুরিক ভাব আমার, আসুরিক ভাব। এই সমস্ত মহাপ্রভুর কাছে গিয়ে কি করছেন, প্রকাশ করছেন। আপনি আপনার মধ্যে যে ত্রুটিগুলো আছে এগুলো যদি আপনি কারোর কাছে না বলেন, ভগবানের কাছে বলেন, ভগবানের কাছে এসে বলা যায়। নিজের ত্রুটিগুলো অনেক সময় নিজে আপনি যত বেশি ভালো ভজন করবেন তত আপনি ধরতে পারবেন। এই যে আমার মধ্যে নিজে নিজে অ্যানালাইজ করতে হবে, গবেষণা করতে হবে যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে, কি কি ত্রুটির কারণে আমার অসুবিধা হয়, ভজনে বাধা আসে, সেগুলো নিজে নিজে খেয়াল করতে হবে। আমাদের অনেক গুরুবর্গ আছেন, তাদের দৃষ্টান্ত আছে যে তারা সারাদিন অন্তর রাত্রিবেলা ঘুমানোর আগে ওনারা লেখেন আজকে কি কি ভালো কাজ করেছি, আজকে কি কি খারাপ কাজ করেছি, কাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, মিথ্যা কথা বলেছি, মানে কি কি ত্রুটিগুলো লেখেন। আর প্রতিজ্ঞা করেন আগামী কাল থেকে যেন আমি এই ত্রুটিটা আমি না করি, এজন্য আমি কেয়ারফুল থাকি। এইভাবে শুদ্ধ হওয়া যায়, ঠিক আছে। এটাই শিক্ষা আজকে এই শ্লোকে। হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ কি, জয় মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত কি, জয় গুরু।